সেজন্য করে সময়ের গুরুত্ব এত বেশি, তাই রাসূল তাগিদ করেছেন, বারবার গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষকে তার সময়ের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। সুনানে তিরমিজি 2417 নম্বর হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفنى وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত সুধী, সকল প্রশংসা, আরাধনা, উপাসনা, আনুগত্যতা সেই বিশ্বস্রষ্টার জন্য, যিনি মহাপরাক্রমশালী, অসীম দয়ালু, যিনি আমাদের প্রত্যেককে নিজ নিজ কাজ ও পেশা থেকে ফারাক করিয়ে নিয়ে তার পূত পবিত্র ঘরে আনিয়েছেন, বসিয়েছেন, সাথে সাথে কোরআন ও হাদিস থেকে দিনের কিছু কথা শোনা ও বলার সুযোগ ও তৌফিক নসিব করেছেন। তার শুকরিয়া স্বরূপ সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, শহীদ বন্ধু, সজাগ চিন্তশীল, নির্মল চরিত্রবান, শান্তির দূত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও তলাবায়ে আজিজ, আমি আজকের আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা আসরের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি মাত্র হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আজকের আমার ব্যক্তিগত পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় হলো আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য। আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য। কোরআন ও হাদিসের আলোকে আজকের এই সংক্ষিপ্ত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সময়কে মূল্যায়ন করা প্রতিটি মানুষের জন্য সময়ের অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে মানুষের জন্য সময় একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ নিয়ামত। যদি সময়কে আমরা কাজে লাগাতে পারি, মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারব। সময় অনেক বড় মূল্যবান সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। সময়ের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কসম খেয়েছেন ও ঘোষণা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
এই সময়ের সাথে হিসাব বিজ্ঞান, জ্যোতির্বিদ্যার মতো অনন্য সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দিতে গিয়ে ইরশাদ করেছেন সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, চন্দ্র সূর্য তিনি সৃষ্টি করে আমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ পথে অতিক্রম করে, নিজ নিজ কক্ষপথে চলছে। আরো ইরশাদ করেন সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়ার, রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলছে। প্রিয় উপস্থিতি, সময় আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যা আমাদেরকে দান করা হয়েছে। আমরা হেলায় বাহানায় অবহেলা করে সময়কে নষ্ট করে দিচ্ছি। যারা সময়কে কাজে লাগিয়েছে তারা আজ আমাদের শেরে তাজ, তারা আজ আমাদের শেরে তাজ। সময়কে যারা কাজে লাগাবে, সময়কে যারা মূল্যায়ন করবে, তারা জ্ঞানে গুণে সম্মানে অনেক বড়। সময়কে যারা কাজে লাগাবে তারা জ্ঞানে গুণে যেমন বড় হবে, তাদের চরিত্র হবে সুন্দর আর অর্জন করবে সফলতা। যারা সময়কে নষ্ট করবে, অপচয় করবে, তারা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। দুনিয়াতে অসম্মানজনক, বেইজ্জতি, লাঞ্ছনার শিকার হবে, আর আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম। ব্যর্থ আর ব্যর্থ, নাকাম আর নাকাম। সেজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিতে অনেক তাগিদ করেছেন। তিনি বারবার করে সতর্ক করেছেন বান্দাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন, সময়ের মূল্যায়ন করো, গনিমত মনে করো, সময়কে সুযোগ মনে করে কাজে লাগাও। যারা সময়কে সুযোগ মনে করে ভালো কাজে লাগিয়েছে তারাই কামিয়াব, তারা দুনিয়াতে শান্তি পেয়েছে, আখিরাতে সফলতা অর্জন করেছে। যারা সময়কে খারাপ কাজে লাগিয়েছে তারা লাঞ্ছনার শিকার হয়েছে, অপদস্থ হয়েছে, বেইজ্জতি হয়েছে, আর পরকালে চির সুখময় জান্নাত থেকে তারা মাহরুম ও বঞ্চিত হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, নাকাব হয়েছে। সেজন্য করে সময়ের গুরুত্ব এত বেশি, তাই রাসূল তাগিদ করেছেন, বারবার গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষকে তার সময়ের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। সুনানে তিরমিজি 2417 নম্বর হাদিস,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলু আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু। মহান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে এই চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদমও আগে বাড়তে পারবে না, একটি কদমও আগে বাড়তে পারবে না। চারটি প্রশ্নের হিসেব দিতে হবে। কি হিসাব? হাত্তা ইউসালু আন উমরিহি ফীমা আফনা। নাম্বার 1, তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? জীবন মানে আমার মৃত্যু, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে জীবনে হায়াত আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দান করা হয়েছিল, বিশেষ একটি নিয়ামত। 40, 50, 60, 70, 80, 90, 100 যতটুকু সময় পেয়েছি, জীবন পেয়েছি, আল্লাহ আমাকে জীবন দান করেছেন। তোমার এই জীবনটাকে কোন কাজে তুমি লাগিয়েছো? কোথায় ব্যয় করেছো? কি করেছো দুনিয়াতে? ভালো কাজে না মন্দ কাজে তোমার জীবনটাকে পরিচালিত করেছো? আল্লাহর আনুগত্যে, রাসূলের সুন্নতের অনুকূলে তুমি তোমার ইচ্ছা মতো জীবনযাপন করেছো? জীবনটাকে নিজের মন চাই, নিজের ইচ্ছা মতো কি ব্যবহার করেছো? খায়সাত অনুযায়ী প্রবৃত্তির অনুসরণ করে চলেছো? মন যা বলেছে, দিল যা বলেছে তাই করেছো? নাকি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করে দিয়েছো? কোন কাজে ব্যয় করেছো? হাত্তা ইউসালু আন উমরিহি ফীমা আফনা। নাম্বার 2, তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য। যুবক তরুণ যারা, আল্লাহর কাছে সবথেকে বিয়েদের ইবাদতটা গ্রহণযোগ্য হয়। রাসূলের একটি হাদিস আছে, মহান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিনে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, কোন কোন বর্ণনা অনুযায়ী মাথার 1 বিঘত উপরে, কোন কোন বর্ণনার রিওয়ায়াত অনুযায়ী 1 হাত উপরে সূর্যটা মাথার নিচে নেমে আসবে। সূর্যের 12টি মুখ হবে। তার উত্তপ্তে, তার গরমে পৃথিবীর জমির এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। তার প্রখরের কারণে মানুষ, প্রতিটি মানুষ ঘামে হাবিবুহ খাবে। বুখারীর রিওয়ায়াতে বর্ণনা এসেছে, কেউ তার হাঁটু পর্যন্ত, কেউ তার কোমর পর্যন্ত, কেউ তার সিনা পর্যন্ত, কেউ বা পুরো নাক পর্যন্ত, আবার কেউ বা হাবুডুবু খেতে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না। মহান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া নসিব করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে একদল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটি দল আছে, ওই সমস্ত যুবক, তরুণ তরুণেরা, যুবক যুবতীরা যারা রাত্রি জাগরণ করে কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক ও তরুণ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকালের এমন দাম আছে, এমন মূল্য আছে আল্লাহর কাছে। যদি এই যৌবনকালটাকে তুমি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে অতিবাহিত করতে পারো, রাত্রি জাগরণ করে জীবন দিবস এবং রজনী কাটিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন দিনে, যেদিনে কোনো ছায়া থাকবে না, কেউ ছায়া পাবে না, আর সে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তাদের মধ্যে একটা শ্রেণী, হে তুমি যুবক, হে যুবক তুমি, হে তরুণ তুমি, তোমাদেরকে সেই দিনে আর সে আজিমের ছায়া দান করবে যদি তোমার এই যৌবনকালটা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে অতিবাহিত হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
নাম্বার 3, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। জীবনটা কোন কাজে ব্যয় করেছো, যৌবনকালটাকে কোন কাজে লাগিয়েছো, কি করেছো ওই সময়ে, আর অর্থ উপার্জনটা কি উপায় করেছো, কিভাবেই করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, উপার্জনটা কোন পন্থায় অবলম্বন করেছো, কিভাবে উপার্জন করেছো, হারাম পন্থায় না হালাল পন্থায়, নিজের মন চাই মতো না শরিয়াত মতো, শরিয়াতের বিধান মতো, আল্লাহ ও তার রসুলের বিধান মতো, কিভাবেই অর্জন করেছো, উপার্জন করেছো, হালাল না হারাম পন্থায়, আর কোথায় খরচ করেছো, ভালো রাস্তায় না খারাপ রাস্তায়, মসজিদে দিয়েছো, মাদ্রাসা দিয়েছো, মক্তবে দিয়েছো, গরিব এতিম মিসকিন অসহায় মানুষকে দিয়েছো, এখানে দান করেছো, নাকি কোনো গুনাহের অনুষ্ঠানে, কোনো বাজে জায়গায়, কোনো গুনাহের জায়গায় তুমি তোমার অর্থ সম্পদকে ব্যয় করেছো। নাম্বার 4, তুমি তোমার জ্ঞান অনুযায়ী যতটুকু অর্জন করেছিলে, জ্ঞান যতটুকু জেনেছিলে শরিয়ত সম্পর্কে, আল্লাহ তার রসুল সম্পর্কে, তার বিধান সম্পর্কে, আমল কি করেছো, তোমার অর্জন অনুযায়ী আমল কি করেছো। সাধারণত আমরা এখানে যত মানুষ বসে আছি সকলেই জানি, কেউ জ্ঞান অর্জন করেছে, পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা মুফতি হয়েছে। বেশিরভাগ মানুষ 95% মানুষ যারা মাদ্রাসায় পড়েনি, যারা লেখাপড়া করেনি, কিন্তু সকলেই জানি, আমরা না পড়লেও আমরা সকলেই জানি নামাজ কি ভাই জানি না আমরা সকলেই, নামাজ ফারজাইন, নামাজ সবার জন্য ফরজ, এটা সকলেই জানি, রোজা ফরজ সকলেই জানি, জানি কি জানি না, এই যতটুকু জানা, এই জানাটা আমার জন্য ইলম, আমি অর্জন করেছি, যেটা জানি এটা ফরজ। যদি আমি নামাজ না পড়ি তাহলে এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে কাজা করলে ইমাম শাফির ফতোয়া অনুযায়ী যদি ইসলামী শাসন হয় তার জন্য কতল ওয়াজিব হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি। এটা আমার জন্য জ্ঞান, আমি জানি যে নামাজ পড়া ফরজ, না পড়লেই শাস্তি, আর পড়লে আল্লাহর পক্ষ থেকে কি ফায়দা আছে। রোজা সম্পর্কে জানি, হালাল সম্পর্কে জানি, হারাম সম্পর্কে জানি, যে এই জিনিসটা হালাল, এটা আমার জন্য হারাম, মিথ্যা কথা বলতে নেই, যতটুকু এলমেগুলো আমরা জানি এটা আমাদের এলম, এটা আমরা অর্জন করেছি। এই অর্জন অনুযায়ী আমি কতটুকু আমল করেছি, কি আমল করেছি। সেজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টাইম হয়ে গেছে নাকি, 1 মিনিট বাকি আছে, শেষ করতে পারলাম না। যাও, সেজন্য করে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। সময় আমাদের কাছে অনেক বড় মূল্য, অনেক দামি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আমার জীবন থেকে জানবেন, আমার এখন বয়স যদি 40 হয়, এই 40 বছর আমার আয়ু কিন্তু শেষ হয়ে গেল। আমি যদি 50 বছর বেঁচে থাকি, দেখবেন আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল 40টা বছর। আর বাকি যদি 10টা বছর কিংবা 5টা বছর যদি বাঁচি, এর মধ্যে 10 বছর বাঁচলে 5 বছর রাত আর 5 বছর দিন মিলিয়ে হয় 24, 10 বছর। মাত্র সময় পেলাম 5টি বছর আমার কাছে আছে। এই সময়টাকে গরিমত যদি মনে না করি, যদি কাজে না লাগাই, ভালো কাজে যদি না লাগাই, আল্লাহ তার রসুলের আনুগত্য করে যদি না যেতে পারি, তাহলে আমি নাকাম ও ব্যর্থ। সেজন্য করে আমরা সকলেই সময়ের গুরুত্ব দেব, সময়টাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শোনা ও বলার থেকে বেশি বেশি করে আমলের তৌফিক নসিব করুন।